নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমানে যে সময়টা চলছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ এই মাস। যে মাস আমরা বলি সব সময় যে নির্দিষ্ট স্থান কাল পাত্র বিশেষ কিছু কিছু ক্রিয়া রয়েছে জীবনের অনেক কিছু বাধা বিপত্তির থেকে তারা বের করে নিয়ে আসতে পারে। তা এই যে মাস, এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে আমরা বলি শিবের মাস। এবং শিবের, যেহেতু শিব অর্থাৎ মহাদেবের নাম যখন যেখানেই আসছে সেখানে একটা শিবের গলায় যে রুদ্রাক্ষ থাকে, অর্থাৎ বাহু থেকে আরম্ভ করে গলা এবং তার রুদ্রাক্ষে কিন্তু সুসজ্জিত আছে আমরা জানি। এবং এই রুদ্রাক্ষ কীভাবে সৃষ্টি হলো তার বর্ণনা অবশ্যই আমি দেব। এবং তার সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষের যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ এই রুদ্রাক্ষ 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয় সাধারণত দেখা যায়। কিন্তু কিছু কিছু রুদ্রাক্ষ আছে সত্যি করেই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সাধারণত মানে এগুলো পাওয়া খুব দুরূহ ব্যাপার। আর এই রুদ্রাক্ষ বলছে যে শিব, অর্থাৎ রুদ্রাক্ষ কথার মধ্যেই রয়েছে, অর্থাৎ রুদ্র অর্থ হচ্ছে শিব এবং অক্ষ, অর্থাৎ রুদ্রাক্ষকে যদি আপনি ভাঙেন তাহলে রুদ্র একটা হচ্ছে অক্ষ। তাহলে রুদ্র মানে হচ্ছে শিব, আর অক্ষ বলতে যেটাকে বলা হচ্ছে চোখের জল। তাহলে শিবের চোখের জল থেকে তৈরি হয়েছে এই রুদ্রাক্ষ। পৌরাণিক বিভিন্ন কাহিনীর থেকে আমরা জানতে পারি যে এক অসুর ছিলেন, ভয়ানক অসুর। তার নাম ছিল ত্রিপুর, অর্থাৎ ত্রিপুর। এই ত্রিপুরকে বধ করতে গিয়ে শিবের অনেক সময় লাগে এবং এই সমস্ত সময় যত সময় লেগেছে, অর্থাৎ দীর্ঘকাল সে কিন্তু সেই যুদ্ধ করে গেছে। শিব করেছে যুদ্ধ কার সঙ্গে না, ত্রিপুরের সঙ্গে, ত্রিপুরকে বধ করার জন্য। সে সত্যি করেই মানে ভয়ানক অসুর ছিলেন এবং ওই বধ করার সময় তার অনেক সময়কাল লাগে এবং সেই সমস্ত সময়কাল সে কিন্তু জাগরণ করে, অর্থাৎ ঘুম তার আসেনি। চোখ সব সময়, অর্থাৎ চোখের পলক তার পড়েনি। একভাবে তাকিয়ে সে কিন্তু সেই অসুরকে বধ করার চেষ্টা করেছে, বারংবার ফেল করেছে, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু অবশ্যই বধ করেছে। কিন্তু ওই যে বলা হয় যে দীর্ঘকাল অপলক নেত্র, অর্থাৎ তার চোখ সব সময় তাকিয়ে থেকে এবং তার পলক না পড়ার কারণে তার চোখের থেকে 1 ফোঁটা জল মাটিতে পড়তে থাকে। 1 ফোঁটা করে জল যখন পড়তে থাকে তখন সেই জলের থেকে তৈরি হয়েছিল, অর্থাৎ ওই চোখের জল থেকেই তৈরি হয়েছিল এই রুদ্রাক্ষের গাছ। এবং এই গাছগুলো সত্যি করেই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এবং কিছু কিছু জায়গায় দেখবেন এই রুদ্রাক্ষের গাছ হয়, কিছু কিছু জায়গায় পাওয়াই যায় না। শিবের যেখানে মহত্ব রয়েছে সেই সব জায়গায় দেখবেন এই রুদ্রাক্ষ গাছ পাওয়া যায়। কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন যে রুদ্রাক্ষের গাছ থেকে মাটিতে পড়ে গেলে সেই রুদ্রাক্ষ কাজ হয় না। এগুলো কিন্তু তার কোনো সেইভাবে তার এই কথার কোনো সেরকম মূল্য আমি দেখি না আমি ব্যক্তিগতভাবে। কিন্তু একটা জিনিস জানুন যে এই রুদ্রাক্ষের মধ্যে রয়েছে কিছু সায়েন্স, এই রুদ্রাক্ষের মধ্যে রয়েছে কিছু ম্যাগনেটিক পাওয়ার। যে ম্যাগনেটিক পাওয়ার আপনার দেখা যাচ্ছে অনেক সমস্যার থেকে নিবারণ করতে পারে। এবং আমি আলোচনা করব আজকে এই রুদ্রাক্ষের প্রত্যেকটা যে মুখ বললাম, অর্থাৎ মুখ বলতে একটা করে দেখবেন ওই রুদ্রাক্ষের ওপর একটা করে বিভিন্ন শিরা, অর্থাৎ শিরা থাকে, অর্থাৎ একটা করে দাগ থাকে বিভিন্ন, কোনোটায় 4টে দাগ, কোনোটায় 6টা দাগ, কোনোটায় 10টা দাগ, কোনোটায় 12টা দাগ, কোনোটায় একটায় দাগ। তাহলে এই দাগগুলো জানবেন একটা করে মুখ, এবং ওই নির্দিষ্ট মুখের সংখ্যায় ওই রুদ্রাক্ষর নাম। অর্থাৎ কারোর 4টে দাগ থাকলে কোনো রুদ্রাক্ষে সেটাকে 4টে আর 4মুখী রুদ্রাক্ষ বলা হয়। এবং এটা একটা ফলের ভিতর থাকে, এটা বীজ, এবং এই বীজটাই কিন্তু আমরা সাধারণত ধারণ করে থাকি। ওপরে কিন্তু আবরণ দেওয়া আছে। গাছ থেকে যখন আপনি পাবেন দেখবেন ওর উপরে আবরণ আছে, ভিতরে বীজটা আছে, এবং বীজটাকে সযত্নে বার করে, এবং এটা যদি খুব পোক্ত হয়, অর্থাৎ পরিপক্ক বলা হয়,
পেকে গেলে সেটার সেই বীজের কার্যকারী ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি হয়। আমরা আলোচনা করব যে এই রুদ্রাক্ষের যে একমুখী রুদ্রাক্ষ, আমরা বলি একমুখী রুদ্রাক্ষ, কারণ 1 থেকে 14 মুখী পর্যন্ত সাধারণত পাওয়া যায়, আমরা দেখেছি, কিন্তু একমুখী রুদ্রাক্ষ খুব মানে রিয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই রুদ্রাক্ষের নামই দেওয়া হয়েছে, এই রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষের অপর নাম বলা হচ্ছে শিব, এবং শিব নামে অভিহিত, এবং এর গুণাগুণ ভীষণ ভীষণ রয়েছে। বলছে এটা সাধারণত দুর্লভ, এই শ্রেণীর রুদ্রাক্ষ সাধারণত পাওয়া যায় না, এবং এই শ্রেণীর রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে, বলা হচ্ছে তার আধ্যাত্মিক উন্নতি হয়, আধ্যাত্মিক চেতনা জাগে, এবং এই অপরাজেয় হয়, মানে যে কোনো কাজে গেলে সে সাকসেস পায়। এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, বা কোনো স্পোর্টস রিলেটেড, বা কোনো যে কোনো বিষয়, আপনার কেরিয়ার সংক্রান্ত যা কিছু যেগুলো চ্যালেঞ্জ ফেস করতে হবে, বা কম্পিটিটিভ বা কম্পিটিশনের জায়গায় যেতে হবে, সেক্ষেত্রে আপনি এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কারণ এই একমুখী রুদ্রাক্ষ আমাদের জ্যোতিষশাস্ত্রের রবি গ্রহকে প্রেজেন্টেশন করে, অর্থাৎ রবি গ্রহের কিন্তু পাওয়ারকে বাড়ায়। তাই রবিকে যদি আপনার জীবনে যদি রবি যদি কোনো কারণে ডিস্টার্ব যায় হয়, তাহলে জানবেন আপনার নাম, সম্মান, প্রতিপত্তির এইসব জায়গাগুলোকে আস্তে আস্তে ডিস্টার্ব হতে থাকে। সেই জন্য বলা হচ্ছে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কিন্তু আমি আর বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে একই বলতে হবে, বলবো যেটা হচ্ছে আপনার জন্মছকের রবি গ্রহটা ডিস্টার্ব আছে কিনা সেটা আপনি কিন্তু জানবেন না। আপনি নিজের মতো করে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা জিনিস ধারণ করা এটা খুব, কারণ এক একটা রুদ্রাক্ষের এক এক রকম গুণাগুণ রয়েছে। কিন্তু জেনারেল আমরা দেখি কিছু কিছু রুদ্রাক্ষ যারা দেখবেন, যারা বিশেষ করে সাধু সন্ন্যাস এবং তারা যারা সাধক, তারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করলে তাদের স্পিরিচুয়াল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক চেতনা জাগে। এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনি অনেক ক্ষেত্রে বিষক্রিয়ার থেকে রক্ষা পেতে পারেন। আপনার ওপর কোনো তন্ত্রের ক্রিয়া প্রয়োগ করলে পারেও আপনি সেখান থেকে বেরোতে পারবেন। আপনার ওপর দেখা গেল কোনো রকমের কোনো বিভিন্ন যে আমরা যে তন্ত্রগুলো প্রয়োগ করে সাধারণত, সেই প্রয়োগের সেখান থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কোনো কোনো খাবার দাবার খাচ্ছেন, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো বিষক্রিয়া যাতে না হয় সেই জন্য দেখবেন যে বিশেষ করে সাধু সন্ন্যাস যারা আশ্রম, শ্মশান, বিভিন্ন জায়গায় থাকে, তারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করে থাকে, কারণ তাদের এই ধরনের কোনো ভয় থেকে তারা একদম পুরোপুরি মুক্ত থাকে। এই ধরনের কোনো চিন্তায় তাদের মধ্যে থাকে না, কারণ তাদেরকে কেউ প্রতিহত করতে পারে না, এটা বলা হয়, এবং এটা শাস্ত্রে বিভিন্ন জায়গায় তার ব্যাখ্যা রয়েছে। তাই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমি যেমন বললাম, রবির একটা প্রোটেকশন থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির জায়গা বৃদ্ধি পায়, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি সাকসেস পান, অর্থাৎ অপরাজেয় সাকসেসের শিখরে উঠতে পারেন। দ্বিমুখী রুদ্রাক্ষ, দ্বিমুখী রুদ্রাক্ষের অপর নাম কি বলা হচ্ছে? হরগৌরী। হরগৌরী অর্থাৎ দুটো মুখ, একটা সাইডে রয়েছে শিব, একটা সাইডে রয়েছে পার্বতী, অর্থাৎ হরগৌরীর নামে অভিহিত হয়েছে। এবং এই দুমুখী রুদ্রাক্ষ আপনি যদি ধারণ করেন, তাহলে আপনার বলছে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পায়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকে, এবং বলছে যদি আপনি আগের জন্মে, বলছে আপনি যদি কোনো পাপ কাজও করেন, তাহলে এই হরগৌরী বা দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনি সেই পাপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে এই রুদ্রাক্ষ ধারণের নিয়ম আছে। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের, আর ছেলেদের ক্ষেত্রে ডান হাতে লাল কাড়ে পড়তে হবে, এবং করলে এই জায়গাগুলো হয়। এবং বলছে যে এরা সাধারণত এবং যদি কণ্ঠে ধারণ করেন, তাহলে কণ্ঠে ধারণ করলে আপনার বিগত জন্মের পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু দ্বিমুখী রুদ্রাক্ষের কাজ। আর গ্রহক্ষেত্রে চন্দ্র যদি কোনো কারো পীড়িত হয়ে যায়, তাহলে দ্বিমুখী রুদ্রাক্ষ আপনার জীবনে স্থায়িত্ব দেবে। চন্দ্র পীড়িত হলে মানসিক যন্ত্রণার থেকে মুক্ত করবে, ডিপ্রেশন থেকে আপনি মুক্ত হবেন। আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য নেই, সেই লক্ষ্য ভ্রষ্ট হচ্ছেন বারংবার,
দ্বিমুখী রুদ্রাক্ষ আপনার জন্য খুব কার্যকরী। এরপরে যে আলোচনা করব তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষের অপর নাম হচ্ছে অগ্নি। এই অগ্নি বলছে, অগ্নিতে আমরা অনেক কিছু পাপ বিনষ্ট হয়। আপনার জীবনে যে কাজই করুন না কেন, বলছে গোহত্যামূলক পাপ থেকেও আপনি রক্ষা পেতে পারেন এই তিনমুখী রুদ্রাক্ষ দিয়ে আপনি ধারণ করতে পারেন। এবং সেটা গলায় ধারণ করতে হবে, কণ্ঠে ধারণ করতে হবে। করলে পারে আপনি আপনার জীবনের উন্নতি হবে, জীবনী শক্তি বৃদ্ধি পাবে। তিনমুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে ত্রিশক্তি, এবং এই ত্রিশক্তি আপনার ক্ষেত্রে আপনাকে একটা বাউন্ডারির মধ্যে রেখে দেবে, আপনাকে প্রোটেকশন করে রাখবে, আপনার জীবনের দুর্দশার থেকে নিবারণ করবে। এবং এই ত্রিশক্তি আপনার জীবনকে চনমনে করবে। আপনার দেখা হলো প্রচণ্ড মাথা গরম, হঠাৎ রেগে যান, ত্রিমুখী শক্তির এখানে প্রয়োগ বা এই তিনমুখী রুদ্রাক্ষর যদি আপনি ধারণ করতে পারেন তাতে আপনার ক্ষেত্রেও শুভকর হবে। কিন্তু আমি আবার বলছি, জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটা জিনিস ধারণ করতে হয়। নিজের ইচ্ছা মতো আপনার মাঙ্গলিক দোষ আছে বলে পড়ে নিলেন, কিচ্ছু হবে না, তাতে ভিতে বিপরীত হয়ে যাবে। আর এই তিনমুখী রুদ্রাক্ষ সাধারণত আমরা মঙ্গল গ্রহ যদি কোনো কারণে পীড়িত হয় তাহলে সেক্ষেত্রেও কোনো সময় দেওয়া হয়। আবার বৃহস্পতি যদি পাওয়ারে না থাকে, বৃহস্পতি যদি কোনো সুফল না দেয়, তাহলেও কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণে বা প্রয়োগে সফলতা আসে। এই তিনমুখী রুদ্রাক্ষের যে জায়গাগুলো রয়েছে, বেশ কিছু জায়গা রয়েছে তিনমুখী রুদ্রাক্ষ। বলছে যে একটা জাতক বা একটা জাতিকার জীবনে উন্নতি হতে চাইছে না, জীবনী শক্তি বিকশিত হতে চাইছে না, কোনো সময় দেখা গেলো তার সন্তান আসছে না, কোনো ক্ষেত্রে দেখা গেলো তার অর্থ সঞ্চয় হচ্ছে না, কোনো ক্ষেত্রে দেখা গেলো জাতক জাতিকা তার নিজস্ব যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণ হচ্ছে না, তার সেক্ষেত্রে এই তিনমুখী রুদ্রাক্ষর কার্যকারী ভূমিকা আছে। কিন্তু আবার বলছি জন্মছকের কানেকশনের ওপর। চতুর্থমুখী রুদ্রাক্ষ অর্থাৎ চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষের অপর নাম হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মা আপনার কি হবে, আপনার চারমুখী রুদ্রাক্ষ আপনি পড়েন তাহলে দেখবেন অনেক জাতক জাতিকা বিভিন্ন ধরনের দেখবেন যে অনেক স্টুডেন্ট বলুন বা সন্তানরা তারা বন্ধু সঙ্গের কারণে জীবনে তার উন্মাদ বেড়ে যায়, এবং বন্ধু সঙ্গের কারণে জীবনের যে সুস্থ জীবনযাপন সেগুলো ভুলে যায়, এবং কখনো কখনো এরা রাত্রে ঘুমায় না, অনিদ্রায় ভোগে, কোনো ক্ষেত্রে বিষক্রিয়ায় আসক্ত হয়, বিষক্রিয়া বা কোনো নেশায় আসক্ত হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। কোনো জাতক জাতিকা দেখবেন যে একটা বন্ধু খুব ভালো বন্ধু ছিল, তারপরে সেই বন্ধু তার জীবন থেকে সরে যাওয়ার কারণে সে দেখা হলো সব সময় তার সে পাগলামি আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ তার কিছু মনে থাকে না, তার মানে জীবনের সব কিছু মানে শেষ হয়ে গেছে, এরকম টেন্ডেন্সি তার কাজ করে। সেক্ষেত্রে এই চারমুখী রুদ্রাক্ষ, প্রত্যেকটা রুদ্রাক্ষ কিন্তু জেনুইন হওয়া চাই, এবং যে কোনো রুদ্রাক্ষ ধারণ করলে আপনার কার্যকারী হবে না। আবার বলছি জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে। তাই মানসিক অবসাদ থেকে বেরোতে হলে, বিষণ্ণতার থেকে বেরোতে হলে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সেটা আবার বলবো সেই ডিপ্রেশন সেই থেকে বেরোতে হলে, অনিদ্রা ঘুম আসে না সেখান থেকে বেরোতে হলে আপনার এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ খুব জরুরি। এবং এই চারমুখী রুদ্রাক্ষ আপনার জন্মছকের চন্দ্রগ্রহকে প্রেজেন্ট করে। চন্দ্রগ্রহ আপনার ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ সেটার উপর ডিপেন্ড করবে, এবং ধারণ করা যাবে কি যাবে না। তাহলে এই চারমুখী রুদ্রাক্ষ বললাম। এরপরে বলবো পাঁচমুখী রুদ্রাক্ষ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ হচ্ছে কালাঙ্গী রুদ্রাক্ষ, এর অপর নাম কালাঙ্গী রুদ্রাক্ষ। ভীষণ পাওয়ারফুল পঞ্চমুখী রুদ্রাক্ষ। এটা খুব অ্যাভেলেবল, মানে সব জায়গায় পাবেন, যে কোনো জায়গায়। কিন্তু আপনি রুদ্রাক্ষের পরিবর্তে যেন ভদ্রাক্ষ নিয়ে চলে আসবেন না, সেটা দেখবেন। কারণ রুদ্রাক্ষের পরিবর্তে ভদ্রাক্ষ পড়লে পরে আপনার মাথা গরম আরও বেড়ে যাবে এবং অস্থির হয়ে পড়বেন,
বডির টেম্পারেচার অনেক গুণ বেড়ে যাবে। তাই সেই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে নিষিদ্ধ খাবার, নিষিদ্ধ খাদ্য গ্রহণ করা উচিত হবে না, এবং নিষিদ্ধ কর্ম করতে পারবেন না, পাপ কাজ করতে পারবেন না, এবং মানসিক প্রশস্তি অর্থাৎ আপনার যত জীবনে যাই পাপ করুন না কেন সেই পাপ থেকে মুক্ত হবে, এবং আপনি মানসিক, আপনার মধ্যে প্রসন্নতা তৈরি হবে, মানসিক শান্তি আসবে। এবং এই রুদ্রাক্ষ ধারণের কিছু মন্ত্র রয়েছে। এই মন্ত্র শিবের মহামন্ত্র ওং নমঃ শিবায়, এই মন্ত্র উচ্চারণ করে আপনাকে এই রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এবং এই যে শ্রাবণ মাস বলছি, এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস এই রুদ্রাক্ষ ধারণ করার ক্ষেত্রে। এবং যে যে জায়গাগুলো বললাম, এবং এই রুদ্রাক্ষ, পঞ্চমুখী রুদ্রাক্ষ অনেক সময় বৃহস্পতিকে সাপোর্ট দেওয়া হয়, এবং এই বৃহস্পতির এবং কখনো কখনো রবিকেও সাপোর্ট দেওয়া হয়। তা যাই হোক, এই কখনো কখনো বুধকেও সাপোর্টিং দেওয়া হয়, আর সাপোর্ট আপনার জন্ম ছকের ওপর কানেকশান পাবে, সেই জন্য বলা হচ্ছে কখনো বুধ কখনো বৃহস্পতির সাপোর্টিং হিসাবে এই রুদ্রাক্ষ কাজ করে। এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনি জীবনে দেখা গেল যে আপনি অনেক হয়তো অশুভ কাজ করে ফেলেছেন, তার আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন এক কথায় বললে এই রুদ্রাক্ষ ধারণ, অর্থাৎ এই পঞ্চমুখী রুদ্রাক্ষ। এরপরে বলবো ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। ষষ্ঠমুখী রুদ্রাক্ষের অপর নাম হচ্ছে কার্তিকেয়, কার্তিকেয়, অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখবেন যে এই রুদ্রাক্ষ ধারণ করলে সাধারণত আমরা দেখেছি স্টুডেন্ট যারা, সেই স্টুডেন্টদের ক্ষেত্রে মনোবল বৃদ্ধি পায়, মানসিক দুশ্চিন্তা দূর হয়, বন্ধুর সঙ্গেও তার জীবনে ক্ষতি করে না, পড়াশোনার প্রতি মনোযোগ তৈরি হয়, এবং এই জীবনে স্থিরতা আসে, নির্দিষ্ট লক্ষ্য ভ্রষ্ট হয় না, লক্ষ্যটা পূরণ হয়। এই ছমুখী রুদ্রাক্ষের ভীষণ ভীষণ কার্যকারী ক্ষমতা রয়েছে। এবং এই ছমুখী রুদ্রাক্ষ অনেক ক্ষেত্রে মঙ্গলের কিন্তু সাপোর্টিং হিসাবেও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু শুক্রের সাপোর্টিং হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। শুক্র গ্রহ এবং কখনো কখনো মঙ্গল গ্রহ এগুলো সাপোর্টিং করে, এবং জন্মছকের কানেকশনের ওপর এগুলো ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কোন মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ হবে। কিন্তু জেনারেলি যারা স্টুডেন্ট পড়াশোনা করছে, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করাতে পারেন, একদম চোখ বুজে ধারণ করিয়ে দেবেন, দেখবেন যে তাদের অনেক কিছু সুরাহা তৈরি হবে। এবং এই রুদ্রাক্ষ আমি সাধারণত কিন্তু বিগত দিনে এই ছমুখী রুদ্রাক্ষ ফ্রিতে দিয়েছি, এবং এই শ্রাবণ মাসে যাই হোক যে সংখ্যক মানে যতটা দিতে পারবো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই রুদ্রাক্ষ। সেই জন্য যে বড় বড় করে বলবো যে রুদ্রাক্ষ দেবো তা না, কিছু সংখ্যায় হয়তো আছে যারা এই শ্রাবণ মাসে আসছেন, আপনারা যারা নতুন করে দেখাচ্ছেন বিশেষ করে তাদের জন্যই, বা যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে সেই সকল জাতক জাতিকাদেরকে এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, করাতে পারেন, তাতে শ্রাবণ মাসে খুব উপকারী হবে। এরপরে হচ্ছে যে রুদ্রাক্ষ সেটা মেনলি যে সাতমুখী রুদ্রাক্ষ। এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বলছে এই রুদ্রাক্ষের অপর নাম বলছে অনন্ত মাতৃকা, অনন্ত মাতৃকা এই রুদ্রাক্ষের অপর নাম। এই রুদ্রাক্ষ আমাদের অর্থ, মান সম্মান, যশ, প্রতিষ্ঠা নিয়ে আসতে পারে। এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে পরে আপনার জীবনের অনেক কিছুর প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেক কিছু জায়গা আপনার জীবনের সফলতার জায়গা নিয়ে আসতে পারে। তাই এই সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে যাদের ঋণে জর্জরিত হয়ে আছেন, যাদের অর্থ খুব নষ্ট হচ্ছে, তারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কিন্তু আবার বলবো জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে ধারণ করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। আর অষ্টমুখী রুদ্রাক্ষ, অষ্টমুখী রুদ্রাক্ষ যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য অষ্টমুখী রুদ্রাক্ষ খুব ভালো। এবং কোনো কোনো সময় অষ্টমুখী রুদ্রাক্ষ বিশেষ করে যারা বিশেষ শনির কোনো প্রভাব চলছে বা রাহুর নেগেটিভ প্রভাব চলছে তাদের জন্য এই অষ্টমুখী রুদ্রাক্ষ খুব শুভ হবে, কারণ
এই রুদ্রাক্ষ কোনো দুষ্কৃতীদের আক্রমণ থেকে রক্ষা করে। এই রুদ্রাক্ষের অপর নাম কিন্তু এই দুটো নাম দেওয়া আছে এই রুদ্রাক্ষের, বলছে একটা নাম হচ্ছে বিনায়ক আর একটা নাম হচ্ছে বটুক ভৈরব। তাই এই বটুক ভৈরব বা এই বিনায়ক দুটো নাম দেওয়া আছে এই নাম অনুযায়ী, অর্থাৎ এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার শনি গ্রহ বা রাহু গ্রহ যদি অশুভ থাকে তাহলে সেক্ষেত্রে প্রোটেকশন দেবে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকমের দুষ্কৃতি বা কোনো রকমের আপনার ক্ষেত্রে কেউ ক্ষতি করতে পারে, আপনার ওপর কোনো রকমের দেখা গেলো যে শত্রুতা করে আপনাকে কোনো রকমের সমস্যায় ফেলে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি রক্ষা পাবেন, শত্রুতার কবল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই রুদ্রাক্ষ, অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। আর এরপরে বলবো নমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষর নাম, অপর নাম হচ্ছে মহাকাল ভৈরব। মহাকাল ভৈরব বলছে এই ধারণে জীবনের উন্নতির সূচনা হয়, সমস্যা প্রতিবন্ধকতা এবং যে কোনো বিষয়ে জয়লাভ করা, অবশ্যই সেগুলো সঠিক হতে হবে, সেখান থেকে বেরোতে পারেন, জয়লাভ করতে পারেন। হঠকারী সিদ্ধান্ত কারণে আপনার দেখা গেলো কোনো সমস্যা হতে পারে, সেখান থেকে আপনাকে প্রোটেকশন দেবে। আপনার ক্ষেত্রে দুর্ঘটনা বা হঠাৎ কোনো মৃত্যুর যোগ থাকলে পারে, সেক্ষেত্রেও এই নমুখী রুদ্রাক্ষ আপনার ক্ষেত্রে কার্যকারী আছে। কিন্তু এই নমুখী রুদ্রাক্ষ অনেক সময় মঙ্গল গ্রহকে সাপোর্ট করে। মঙ্গল গ্রহ অনেক সময়, আমি বারবার বলছি, কোনো গ্রহ কিন্তু ডিরেক্টলি এখানে প্রভাবিত না, আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করবে কোন গ্রহটার প্রতিকার দিলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং এই নমুখী রুদ্রাক্ষ আপনার ক্ষেত্রে যেমন ভালো হবে, এবং দশমুখী রুদ্রাক্ষ এটাও খুব দুর্লভ। দশমুখী রুদ্রাক্ষ, এটার অপর নাম হচ্ছে মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি স্থাবর সম্পত্তি পার্থিব সমৃদ্ধি শান্তি সুখ এগুলো আপনার দেয়, কর্মদক্ষতা বৃদ্ধি করে, ব্যবসায়িক উন্নতি তৈরি করে। এই জায়গাগুলো কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষের জায়গা রয়েছে। যারা হয়তো প্রমোশন পাচ্ছেন না, দশমুখী রুদ্রাক্ষ খুব কার্যকরী, কিন্তু আবার বলবো জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে নিতে হবে। এরপরে বলবো 11মুখী রুদ্রাক্ষ। যারা মার্কেটিং লাইনে রয়েছেন, 11মুখী রুদ্রাক্ষ, যারা আপনার আন্ডারে অনেক মানুষ রয়েছে তাদেরকে পরিচালনা করতে হয়, কারণ 11মুখী রুদ্রাক্ষ ম্যানেজমেন্ট পাওয়ার বাড়ায়। একটা জাতক জাতিকার 11মুখী রুদ্রাক্ষ পড়লে পারে তার ম্যানেজ করার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে তার আধ্যাত্মিক চেতনা তৈরি করে। এবং সেই সকল জাতক জাতিকার খারাপ কিছু করতে পারে না, মানুষের ভালো কিছু করতে চায়, মানুষকে উপকার করতে চায়, এবং এরা ধীরে ধীরে নেতার পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ সেবামূলক কর্ম করতে করতে মানুষের সব সময় তারা কিন্তু শুভ দৃষ্টিতে থাকতে পারে। তাই এই 11মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। এরপরে 12মুখী রুদ্রাক্ষ, সেটাও কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার সফলতা আসছে না, ব্যবসার ক্ষেত্রে দেখা গেল মন্দা চলছে, 12মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 13মুখী রুদ্রাক্ষ, কোনো রকম অসুস্থতায় ভুগলে 13মুখী রুদ্রাক্ষ আপনার জন্য যথেষ্ট কার্যকরী দেবে। 14মুখী রুদ্রাক্ষ আপনার জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে, আপনার জীবনকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাবে। আপনার জীবন কিন্তু আগামী দিনের, অর্থাৎ যে দিনগুলো আপনি ফেলে রেখে যাচ্ছেন, সেই দিনগুলো প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা মানুষ আপনার প্রশংসায় করে যাবে। এই 14মুখী রুদ্রাক্ষ যদি আপনি সঠিকভাবে ধারণ করতে পারেন, প্রত্যেকটা রুদ্রাক্ষ ধারণের নির্দিষ্ট প্রণালী রয়েছে, নির্দিষ্ট নিয়ম রয়েছে, এবং এই প্রত্যেকটা রুদ্রাক্ষ আপনি আপনার নিজের ইচ্ছা মতো ধারণ করলেও সেটা কিন্তু সেখানে সুফল থেকে অসুফল হতেও পারে, অর্থাৎ ফল কতটা পাবেন সেটা জন্মছকের উপর ডিপেন্ড করবে, এবং সেই অনুযায়ী যদি আপনি আপনার যে পারফেক্ট রুদ্রাক্ষটা সেটা যদি পড়তে পারেন তাহলে আপনি ভালো ফল পাবেন। কারণ আমার কাছে বিগত দিনে প্রচুর মানুষ এসছে, তারা তাদের নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো আছে। যদি মনে করেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কোন সময়ে বসি। যাই হোক, বিগত দিনে যারা এসেছিল তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় আজকের জায়গায় দাঁড়িয়ে আছে।
সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখ একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এগুলো আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।